এসো সকাল সকাল বাজার করে নিয়ে এলো, আমি নিয়ে ঘুরছিলাম ওকে। ভালো সাইকেল চলছে, পড়ে যায় না যেন, সাবধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে গুড মর্নিং, মর্নিং ওয়াক হচ্ছে সাইকেলে করে। সাইকেল পড়ে যাবে সকালের টিফিনে মুড়ি, আলু, ঢেঁড়সের তরকারি। আর এই যে আমার বাবু এইদিকে দেখেছো কিরম করে ঝুঁকছে, বলো এরমভাবে ধরে আমি খাবো, মানে মুড়িটা খাবো। আর ইনি এখানে বসেছে খালি গায়ে, ও ওখানে খাবে, আমি এখানে খাবো। চলো এটাকে চামচ দিয়ে দিয়ে খেতে হবে, হাত দিয়ে খাওয়া যাবে না যেহেতু একে ধরতে হবে, সেই জন্য। চলো খেয়ে নি। হ্যাঁ পুচকুনি তরকারি, ঝাল তরকারি তো। এদিকে একটু আয় না, আমি খেয়ে নি। এনে শুকনো মুড়ি খায়, আয় ওই ঝুলি বাবালি বাবালি বাবা, এখানে বছো 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 বছো, উলি বাবলি বাবাটা, পাটাকে ছাড়া, পাটা ছাড়া ফেলে মই খাবে। উলি ওর মুখে যাই কিছু দিয়ে মনে হয় যেন চিরতা দিচ্ছে, যেন নিম পাতা দিচ্ছে, মুখটা এমন কলে আত্তে করে চিবি চিবি খাও। বাবা যাও, আমি একটু গাই খেতে হয়। আমার সকালে খাবার খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে 11টা বেজে গেছে, এখন টিফিন খাচ্ছি। দেখা যাচ্ছে না, ক্যামেরা ফিট করতেই পারি না, মানে এত ছোট পজিশন তো। প্রেসার কুকারে এখানে বসিয়েছি একটু বিউলির ডাল, তো আজ শনিবার, তো শনিবার দিন হচ্ছে নিরামিষ, তো কী রান্না করবো প্রত্যেকটা শনিবারই চিন্তা করে পাই না। তো আজকে না সেরকম কিছু রান্না করব না, একটু ডাল করে নিচ্ছি, বিউলির ডাল সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, আর একটু আলু মাখা করে নেবো আজকের। আর দেখি কি করা যায়, সেরকম কিছু রান্না করার মানে সময়ও পাই না, আর আজকে আর ইচ্ছেও করছে না। অন্য অন্য সময় কি হয়, সময় করে একটু কষ্ট করেই করতে হয়, তো আজকে আর ইচ্ছে করছে না, কি আর রান্না করব, নিরামিষ দিনে ভালোও লাগে না। তো এই যে নিরামিষ অনেক রকমই রান্না আছে, তো সবসময় আর কি ভালো লাগে না করতে। তো এই আর কি, এখন ওই টুকটাক বাসন ছিল আর কি, সকালের ওই টিফিন খাওয়া চায়ের বাসন, তো ওগুলোকে মাজা ধোয়া করে এসে আমি একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, আর একটু বিছানাটাও গুছিয়ে নিই চলো। আর বিছানাটা দেখতেই পাচ্ছ মানে অগোছালো হয়ে থাকে, প্রত্যেক দিনই এরকম হয়ে থাকে। তো এগুলোকে চলো গুছিয়ে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে আমার বড়মশাই একটুখানি ঘুরু ঘুরু করছে, ওকে নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে একটুখানি ঘোরাতে হবে, আর এখন করে না ও একদম বিছানায় বসতে চায় না। তো আমার তো জানোই তো, বিছানার মধ্যেই সব কিছু, মানে ওকে বিছানায় খেলাধুলা করতে বলি, তো বিছানায় আর যত বড় হচ্ছে না বিছানায় একদম থাকতে চায় না। সকালে ঘুম থেকে উঠলেই খালি নিচে নামিয়ে দিতে বলে, আর নিচে নামিয়ে দিলে এটা ধরে টানে ওটা ধরে টানতে থাকে, তো আমি কাজকর্ম একদমই করে উঠতে পারি না। তো মেঝেটাও তো একদম ছোট। তারপরে জানো তো কী হয়েছে, এই যে আমার বড়মশাইয়ের হাল দেখো, খুব মাথা যন্ত্রণা করছে ওর, তো ওর মাইগ্রেনের প্রবলেম আছে, তো যখন যন্ত্রণা করে একদমই সারতে চায় না। তো এখন একটু তেল আর একটু বাম টাম দিয়ে, সর্ষের তেল আর একটু বাম দিয়ে একটু মাসাজ করে দিচ্ছি। তো যতই মাসাজ করি না কেন একটু আরামই হয় বটে, কিন্তু খুব একটা সারে না। তো ওর মাইগ্রেন থেকে হয়, ওর মানে কি ধরো রোদ বা জল লাগলো, রোদ বৃষ্টি থেকে হয়, কখনো গ্যাস থেকে হয়, তো এই সব রকম থেকেই হয় ওর মাইগ্রেনের মাথা ব্যথাটা। তো এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম,
তো ভাত হয়ে গেছে, ভাতে ফ্যান ঝেড়ে নিই। আর আজকের কি রান্না করব সেটা তো বলেই দিচ্ছি। আর আমার ছেলে হচ্ছে এখন ঘুমোচ্ছে, তো আমার বড়মশাই এখানটায় ভিডিও করেছে, তো আমার ছেলে ঘুমোচ্ছে, তো সেই জন্য এখানটায় একটুখানি যাই হোক একটু স্টিকার দিয়ে দিলাম, কারণ ওখানটায় আমার বাবু ঘুমোচ্ছে, তো ঘুমানো ভিডিও দেখাতে নেই, তো সেই জন্য। তো চলো, আর এই যে আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ঢ্যাঁড়সের তরকারি রয়েছে একটুখানি, তো সকালে যেটা দিয়ে টিফিন খেলাম সেই তরকারি রয়েছে। আর আলু দেখো সেদ্ধ করে একেবারে বার করে নিয়েছি, আর আলুটা আমি ডালের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। আর জানো তো ডালটা একদমই ভালো না, তো সেদ্ধ খুব একটা হয়নি, প্রেসারে সেদ্ধ করা তাও হয়নি, ডালটা একদমই ভালো দেয়নি। তো বিউলির ডাল একটু ভিজিয়ে রাখলে হতো, তো আমার মনে হচ্ছিলো ডালটা ভালো না, তো বরমশাই বলছে ঠকিয়ে দিয়েছে ডালটা। তো যাই হোক, এখন আমি চলে এসেছি, রান্নাবান্না তো হয়েই গেছে, ওইদিকে আমার বরমশাই শুয়ে আছে, ওকে একটু মাথা টাথা টিপে দিয়েছি, দিয়ে আমি ছেলেও ঘুমোচ্ছে আর বড়ও ঘুমোচ্ছে, তো আমি এইদিকে একটু কাজ সেরে নিই। তো অনেকগুলো বাসন, অনেক না মানে কমই বাসন পড়েছে, একবার তো সকালে মাজা হয়েছে, তার আগেও সকালে একবার মাজা হয় একদম ঘুম থেকে উঠে, কখনো আমার বরমশাই মেজে নেয়, কখনো আমি মেজে নিই, তো যে যখন সময় পায় সে তখনই কাজ সেরে নেয়। তো আর এখন হচ্ছে ওই একটু ডাল করেছিলাম আর টুকটাক বাসন পড়েছে, তো সেইগুলোকে একটু মাজা ধোয়া করে নিচ্ছি। আর সাথে হচ্ছে একটুখানি জামা কাপড়, বাবুর জামা কাপড়, ওগুলো একটু ভিজিয়ে দিলাম, ওগুলো একটু ঘষে টষে ধুয়ে নেবো। আর আমি যেগুলো পরে আছি ওগুলো স্নান করে একেবারে ধুয়ে মেজে পরিষ্কার করে স্নান করে তারপরে হচ্ছে ঘরে ঢুকবো। তো তার আগে না আমাকে গ্যাসটাও মুছতে হবে, গ্যাসটা মোছা হয়নি, রান্না করে তাড়াতাড়ি করে আমি বাসন মাজতে চলে এসেছি। তো ভাবলাম যে গ্যাসটা তো পরেও মোছা যাবে, এখন তো ছেলে ঘুমোচ্ছে, অবশ্য আমার বর আছে, কিন্তু আমার বরমশাই আবার মাথাটা ব্যথা করছে, আবার বাবু কান্নাকাটি করলে ওর ভালো লাগবে না, তো সেই জন্য ভাবলাম যে বাসনটাই আগে মেজে নিই, কাপড়টা কেচে নিই, গ্যাসটা তো পরেও মোছা যাবে, খাওয়া দাওয়া করে দুপুরেও বিকেলেও মোছা যাবে, তো সেই জন্য এই দিকের কাজটা আগে সেরে নিলাম। যখনই বাবু একটুখানি ঘুমোয় তখন ভাবি কোন কাজটা করব, কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব, এরকম চিন্তা করে করে অর্ধেকটা সময় মনে চলে যায়। না, সময় আমি যেতে দিই না, আমি কিন্তু হুটোপাটা করে কাজ সেরে নিই, খুব তাড়াতাড়ি কাজ সারি। আমার বড়মশাইও বলে তুমি খুব তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমি তাড়াতাড়ি কাজ করি। এই যে আমি চলে এলাম, বাসন টাসনগুলো মেজে ধুয়ে ঘরে রেখে দিয়ে এসে এখন আমি চলে এসেছি হচ্ছে একটুখানি গ্যাসটা মুছে নিচ্ছি। তো তোমাদের এই দিকটা মনে হচ্ছে না যে রাত্রিবেলা, কিন্তু নয়, এটা দিনের বেলায়, একদম দুপুরবেলায়। তো কদিন ধরেই তো খুব মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হয় না। বৃষ্টি হবেই তো হওয়া বাবা, কিন্তু মেঘ করছে। তো এরপরে তো যা গরম পড়বে ভগবান, কী যে হবে। আমাদের ঘরটা না প্রচণ্ড গরম হয়ে যায়, তো গরমকালে খুব কষ্ট। স্নান করে এসেই আমার সোনা উঠে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল। চলে এসেছি, সোনার বাবা গেছে স্নানে, সোনার বাবা গেছে স্নানে, সোনার মা সোনাকে করে নিয়েছি। ছোট তুমি ঘুম ভাঙলেই কাঁদো কেন বলো আগে? মাকে দেখতে না পেলে মন কেমন করে? ভয় করে? তোমার কি ভয় করে? মা তো এখানেই আছে বাবাটা আমার। আমার মাথাটা তো কাজ করবে নাকি? মানে বছো মানে ছুঁয়ে বলো, ও খাওয়া দাওয়া করবে তো নাকি? ডাল ভাত এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খেয়ে দিয়ে বাসন মেজে ঢুকলাম ঘরে। আর এই যে দিদি এনার তো ঘুম হয়ে গেছে, আর ঘুমোবে না, আমাদেরও ঘুমোতে দেবে না, তাই তো বাবু? তুমি একটু ঘুমোবে? ও বলি কি হয়েছে? দেখেছো কোলে টুম করে উঠে যাবে, একদম ঘাড়ের উপর উঠে যাবে। মানুষ যাতে খেয়ে দেয় একটুখানি বসবে, কাজকর্ম করে বসবে, তা না। এই এদিকে আয় পড়ে যাবি, আয় চলে তাই গেছে।
দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তো বর তো ঘুমিয়ে পড়েছে আর আমারও খুব ঘুম পাচ্ছে। কিন্তু এই যে আমার সোনা এখন ও ঘুমিয়ে নিয়েছে, যেহেতু ও এখন ঘুমাবে না আর আমারও ঘুম হবে না। আমার কোনো দিনই ঘুম হয় না, রাত্রেও ভালোভাবে ঘুমোতে পারি না। তো এইভাবেই হচ্ছে, ওই জন্য চোখের কোণা একদম কালো ভূত হয়ে গেছি। আয় না, আয়, চলে আয়, চলে আয়। আসো, 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 হাত দাও, হাত দাও। এদিকে চলে আয়। এখানে শুয়েছিল, টপকে ওইদিকে চলে গেল। এখানে টপকে চলে গেল। কি বলবো? টপকে চলে যায় নাকি, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। আয় না, আয়, চলে আয়, চলে আয়, তোর বালিশ এখানে, শুবি আয়। আয়। আমি দেখ পিছন ফিরে আবার শুয়ে পড়বো, তখন মাথার কাটে লেগে গেলে তখন কাঁদবি তো। চলে আয়, চলে আয়, পড়ে যাবি, চলে আয়। এই, কি হচ্ছেটা কি? হাতে নিয়ে যাবে তো? ওটা খুলতে পারবি না, ওটা সিটকিনি দেওয়া আছে। চলে আয়।